আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বাইরের দৃশ্য দিয়ে শুরু করেছি। রান্নাঘর থেকেই না বাইরের দিয়ে ক্যামেরা করে নিচ্ছিলাম, তারপরে এখন রান্না করে নিচ্ছি দুপুরের দিকে। যেহেতু রমজান মাস মানে রোজার মাস, তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয়, মানে যেহেতু বুট বড়া তৈরি করব তার জন্য। আর দেখুন আমার আম্মা না কুমড়াটা কেটে দিয়েছিল, চিকন করে কেটে দিয়েছিল একবারে। মা মেয়ে দুজন মিলে রান্না করে নিচ্ছিলাম। আমার আম্মা কিন্তু পাশে দাঁড়িয়েছিল আর আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আর তো আমার আম্মা কারেন্টের চুলায় রান্না করতে পারে না, তার জন্য কিন্তু আমাকেই কারেন্টের চুলায় রান্না করতে হয়। আর আমার আম্মা কিন্তু পাশে দাঁড়িয়ে থাকে, যেহেতু আমার শরীরটা ভালো থাকে না, মানে আমি বেশিরভাগ দাঁড়িয়ে থাকতে পারি না, মানে শরীরটা খারাপ হয়ে যায়, তার জন্য কিন্তু আমার আম্মা পাশে দাঁড়িয়ে থাকে বা আমি বসিয়ে দিই, পরে কিন্তু আমার আম্মা মানে কাছেই থাকে, সেটা বলছিলাম। আমার আম্মা কারেন্টের চুলায় রান্না করতে ভয় পায়। আর দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজিটা করা হয়ে গিয়েছে। এখন আমি আরেক পদ ভাজি আজকে তৈরি করব। আজকে শুধু ভাজি রান্না করব। কালকে যে তরকারি রান্না করা হয়েছিল, মুরগির মাংস সাথে নিরামিষ রান্না করা হয়েছিল, ওই তরকারিগুলো থেকে গিয়েছে, তার জন্য শুধু আজকে দুই পদের ভাজি তৈরি করব। লাউয়ের খোসা ভাজা করব, মানে আলু দিয়ে। লাউয়ের খোসাটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। যদি সিদ্ধ না হয় তার জন্য কিন্তু আমার আম্মা বলেছিল ভাপিয়ে নেওয়ার জন্য। লাউয়ের বাকলা বা লাউয়ের চিলকা বা লাউয়ের খোসা যেটাই বলি, আমি শুধু আলু দিয়ে করছি। আর সাথে আমি কাঁচামরিচ দিয়েছি, সাথে পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ভাজিটা করে নেব। আমি না অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, লাউয়ের খোসাটা কিন্তু ভাজা করা হয়ে গিয়েছে। ভাজিটা আমি একটু মানে কাঠি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আমার আম্মাই বলছিল মানে লাউয়ের খোসা ভাজা করলে নাকি এভাবে ভেঙে ভেঙে দিতে হয় কাঠি দিয়ে, তাহলে নাকি ভাজিটা খেতে অনেক মজা হয়, তার জন্য বললাম। আর যেহেতু খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, ভাজিটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল। অফ ক্যামেরায় ভর্তাও কিন্তু তৈরি করা হয়েছিল।